শাহীন স্কুল কুষ্টিয়া শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াত করে শোনাবেন শাহীন স্কুল কুষ্টিয়া শাখার আবাসিক শিক্ষার্থী শামিল ইয়াসির। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قرآن পড়নাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি অবশ্যই আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। নিশ্চয় আপনার শত্রু শিকড় কাটা নির্বংশ। সাল্লাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত উপভোগ করলাম আমাদের আবাসিক শিক্ষার্থী শামিল ইয়াসিরের কাছ থেকে। আমরা একটু অপেক্ষা করছিলাম যে সকল সম্মানিত গেস্টরা যখন আসবে তখন আমরা হয়তো ব্যস্ত করে দিতাম। তো এই পর্যায়ে আমাদের শাহীন স্কুল কুষ্টিয়া শাখার সম্মানিত পরিচালক উজ্জ্বল মাহমুদ স্যার, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ মাসুদুল আমিন শাহীন স্যারকে ব্যাস পড়াই দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি আজকের এই অনুষ্ঠানে আগত সম্মানিত অভিভাবক বিন্দুর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ একটু সুশৃঙ্খলভাবে বসে যান প্লিজ। তাহলে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনায় সুবিধা হয় এবং আমরা প্রত্যেকেই এই অনুষ্ঠানটি উপভোগ করব ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা বসে যান। নির্দিষ্ট আসন রয়েছে আপনাদের জন্য, সেখানে আপনারা একটু ধৈর্য ধরে বসুন প্লিজ। এবারে আজকের এই অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন শাহীন স্কুল কুষ্টিয়া শাখার প্রিয় মুখ পরিচালক জনাব উজ্জ্বল মাহমুদ স্যার। আমি জনাব উজ্জ্বল মাহমুদ স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য।
নাগরিকদের পুরস্কার বিতরণ এবং পিঠা উৎসব শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া শিল্পকলা। ইতিমধ্যেই আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কুষ্টিয়া স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্ট্যান্ডটা উপরে তুলে নিলে হয় না, ভালো হয়। অনুষ্ঠানের এই পর্যায়ে কুষ্টিয়া শাখার পরিচালক মোহাম্মদ উজ্জ্বল স্যার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে ব্যাচ করিয়ে দিচ্ছেন। জি স্যার আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে শাহিন ক্যাডেট স্কুল কুষ্টিয়া শাখা কর্তৃক আয়োজিত বিগত কয়েক বছরে ক্যাডেট চান্সপ্রাপ্ত শিক্ষার্থী এসিএফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার সংবর্ধনা পুরস্কারপ্রাপ্ত এবং অত্র প্রতিষ্ঠানের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পুরস্কার বিতরণী এবং অন্যান্য পুরস্কার বিতরণীতে উপস্থিত আজকে প্রোগ্রামের মধ্যমণি সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কুষ্টিয়া জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যার, উপস্থিত বিশেষ অতিথিগণ এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদুল শাহিন স্যার এবং সামনে উপস্থিত আমার শ্রেণীর শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক সকলকে নিজ নিজ গুরুত্বপূর্ণ সময় রেখে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কুষ্টিয়া শাখার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রত্যেক বছরের ন্যায় আমরা এবছরও চেষ্টা করেছি বাচ্চাদেরকে বিভিন্ন ঐতিহ্যের সাথে পরিচিত করার জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা। আমরা ব্যস্ততার কারণে আমরা পারিবারিকভাবে অনেক সময় আমাদের শিক্ষার্থীদেরকে আমরা পিঠা বানিয়ে খাওয়াতে পারি না, যার কারণে এই শহরের চার দেওয়ালের মধ্যে আমাদের শিক্ষার্থীরা গ্রাম বাংলার সেই ঐতিহ্যের পিঠার নামগুলো পর্যন্ত জানে না। আমরা এই জন্য প্রত্যেক বছর আমরা চেষ্টা করি এই পিঠা উৎসবটা করার জন্য। এই পিঠা উৎসব যে কতটুকু উল্লেখযোগ্য তার প্রমাণ মিলে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা আনন্দিত হই আপনাদের অংশগ্রহণের কারণে। শাহিন শিক্ষা পরিবার সারা বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা জেনে থাকবেন আমরা শুধু পড়াশোনাই করাই না, আমরা বাচ্চাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলাম, তার মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, বিশুদ্ধ কোরআন ও হামনাত প্রতিযোগিতা এবং বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি এর মধ্যে উল্লেখযোগ্য। আপনারা জেনে খুশি হবেন সারা বাংলাদেশ নয়, কুষ্টিয়া শহরে অন্যতম শাহিন ক্যাডেট একাডেমি
চান্সের ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা পালন করে থাকে। আজকে যে সকল শিক্ষার্থী এসিএফ ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পেয়েছ, আমার শাহিন ক্যাডেট একাডেমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা হয়তো জেনে খুশি হবেন, বাংলাদেশে 12টি ক্যাডেট কলেজ আছে। এই ক্যাডেট কলেজের দুয়ারে পৌঁছানো বেশ কষ্টসাধ্য। যারা যে সকল অভিভাবক তাদের শিক্ষার্থীদেরকে ক্যাডেট কলেজে কোচিং করেছেন, ক্যাডেটে সম্পৃক্ত করেছেন, সেই সকল অভিভাবক জানেন ক্যাডেট কোচিং করে একটা শিক্ষার্থীর কতটুকু মেধা যাচাইয়ের এবং পরবর্তী দিনের ভূমিকা পালন করে। একটা শিক্ষার্থী শুধু ক্যাডেট কলেজে চান্স পাবে ব্যাপারটা এরকম নয়। আমরা কখনো বলি না একটা শিক্ষার্থীকে আমরা ক্যাডেট কলেজে চান্স পাইয়ে দেব, সেটা আমাদের পক্ষে সম্ভবপর নয়। তবে এতটুকু আমি গ্যারান্টি করতে পারি যে আপনি যে শিক্ষার্থী আমাদেরকে দিয়েছেন, একটা বছর যদি ক্যাডেটের সাথে সম্পৃক্ত করেন, ওই শিক্ষার্থীর পরিবর্তন আপনি অভিভাবক হিসেবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। অনেকেই বলে থাকেন ক্যাডেট কোচিং অনেক কষ্টকর। দেখেন, আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে কিছু কষ্ট করতে হবে। সেজন্য আমি অনুরোধ করব, আমরা প্রতি বছরে নয় প্রত্যেকটা বছরে আমরা ভূমিকা পালন করে যাচ্ছি। আজকে যে সকল শিক্ষার্থী আমাদের এখানে বৃত্তি পেয়েছে, সেই সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের আমাদের শাহিন শিক্ষা পরিবারে আমন্ত্রণ জানিয়ে আজকে প্রোগ্রামে সকল অতিথিদের উপস্থিত হওয়ার জন্য আমি আবারও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কুষ্টিয়া শাখার সম্মানিত পরিচালক উজ্জ্বল মোহাম্মদ স্যারকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, যার হাত ধরে কুষ্টিয়ার সাংবাদিকতার আধুনিক বিকাশ ঘটেছে, অন্যায়ের সাথে আপোষহীন আধুনিক সমাজ দর্পণের বাহক জনাব এম লিটনুজ্জামান। জনাব এম লিটনুজ্জামানকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিন ক্যাডেট স্কুল আয়োজিত ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত ও সেফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শাহিন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুল আমিন শাহিন, এখানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে আমার অত্যন্ত প্রিয়জন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিক কালচারাল অফিসার মোহাম্মদ সুজন রহমান, উপস্থিত শাহিন স্কুলের কোমলমতি শিক্ষার্থী অভিভাবকগণ, সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। সবাইকে শুভ নববর্ষ। তোমরা কেমন আছো বাবুরা? সবাই ভালো আছো? শুরুতেই আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই।
তোমরা খুব ভাগ্যবান। কেন জানো? কারণ তোমরা দেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে তোমাদের অভিভাবকগণ। তোমাদের গর্বের এই শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার্থে তোমাদের আরো প্রচুর পাঠদানে মনোযোগী হতে হবে। আমরা আজকে সংবর্ধনা এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পুরস্কার বিতরণী 2024 পিঠা উৎসব থেকে তোমাদের উদ্দেশ্যে আরো কিছু বলতে চাই যে আমরা যেন প্রতি বছর এসে তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে পাই যে তোমরা এই জেলার সেরা এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সেরা হিসেবে স্বীকৃতি লাভ করবে। কি পারবে তো? অভিভাবকদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আপনার আদরের সন্তান তাদের পাশে থেকে তার সার্বিক খোঁজ খবর রাখা, এই যে আমরা সবাই করি, তারপরও আমাদের সন্তান যেন লাইনচ্যুত হয়ে না যায়, সে ব্যাপারে আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে। তাদের সাথে বন্ধুদের মতো মিশে তার সমস্ত ভালো মন্দ কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং আদরের সন্তানের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলে মনোনিবেশ করাবেন। কোনোভাবেই যেন সে লাইনচ্যুত কোনোভাবেই যেন না হয়। কারণ সন্তান লাইনচ্যুত হলে সেই বাবা মার যে কি কষ্ট এবং কি দুর্ভোগ নেমে আসে পরিবারে, সেটা আমরা সমাজে অনেক দেখতে পাই। পরিশেষে আমি শাহিন ক্যাডেট স্কুলের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও কমলমতি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদক মুক্ত দেশ গড়বেন, এই বাংলার মানচিত্র রক্ষার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আবারও সবাইকে শুভেচ্ছা। নতুন বছর 2025 সালের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় হোক ছাত্র জনতার আন্দোলন, গড়া নতুন বাংলাদেশ। ধন্যবাদ সকলকে। মাশাআল্লাহ, জনাব এম লিটুজ্জামান সাহেবের তথ্যবহুল দিক নির্দেশমূলক বক্তব্য শুনে আমাদের অনেক ভালো লেগেছে। আর শাহিন শিক্ষা পরিবার প্রত্যেক বছর বার্ষিক পরীক্ষার ফলাফল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সঙ্গে পিঠা উৎসবের আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন প্লিজ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জেলা কালচারাল অফিসার জনাব সুজন রহমান স্যার। জেলা কালচারাল অফিসার জনাব সুজন মাহমুদ স্যার। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর ছোট্ট মনিদের জন্য একটা আমরা একসাথে বলি সবাই, হ্যাপি নিউ ইয়ার। না, এতজন মানুষ কিন্তু গলার স্বর খুব অল্প পেলাম, আর একটু জোরে বলি, হ্যাপি নিউ ইয়ার। অসাধারণ সত্যি। শাহিন স্কুল যে তার ছাত্রছাত্রীদেরকে খুব চমৎকার ভাবে ডিসিপ্লিন ভাবে তৈরি করেছে, তার প্রমাণটা হলো এখন। কারণ আমরা এতক্ষণ অনেক গল্প করছিলাম, কথা শুনছিলাম না। তবে যদি একটু কথা শুনতে পারি আমরা সবাই তো কথা শুনবো, তাই না? আজকের এই বিশেষ আয়োজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে, সেই সাথে যারা ক্যাডেট কলেজ স্কুলে চান্স পেয়েছে তাদের জন্য, এবং সেই সাথে বার্ষিক সামষ্টিক যে মূল্যায়ন অনুষ্ঠান, সাথে পিঠা উৎসব, অনেকগুলো আয়োজন একসাথে। এই আয়োজনে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি আছেন চেয়ারম্যান শাহিন স্কুল, এবং সেই সাথে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় অত্যন্ত সংস্কৃতি বান্ধব কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, আছেন আমাদের প্রিয় সাংবাদিক ভাই, সেই সাথে লিটন ভাই, সেই সাথে আমার সামনে উপস্থিত
শাহিন স্কুলের সকল শিক্ষক মণ্ডলী এবং সকল ছাত্রছাত্রী এবং প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ সকলকে জানাচ্ছি নতুন বছরের অর্থাৎ 2025 সালের শুভেচ্ছা। একটি বছর আমরা অতিক্রম করেছি, 2024 সাল। অনেকগুলো ঘটনাবহুল এই বছরটি, অনেক কিছু প্রাপ্তি হয়েছে আমাদের, অনেক কিছু আমরা হারিয়েছি। তো সেই হিসাব নিকাশের যোগ বিয়োগের যে ফলাফল, সেটা আসলে নতুন বছরকে আমরা কিরকম ভাবে উদযাপন করব, নতুন বছরটি কিভাবে কাটবে আমাদের, সেটা আমরা দেখবো। এই নতুন বছর 2025 সালটি আমাদের মাঝে কেমন ভাবে আসে। তবে একটি প্রতিষ্ঠান যখন তার কোমলমতি ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে সুস্থ সংস্কৃতি এবং এই যে সাহিত্য সবকিছু মিলিয়ে একটি চমৎকার ধারাবাহিকতায় তারা তাদের ছাত্রছাত্রীদেরকে মেধা বিকাশ করাচ্ছেন, এটি হলো আমাদের সমাজে এখন আসলে একটু বিরল হয়ে পড়েছে। কারণ আমরা কেন যেন সবাই একটু টেক্সট বুক মুখী হয়ে যাচ্ছি। সাংস্কৃতিক শিক্ষা বা আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে, এগুলো চর্চা কিন্তু অনেকটা কমে আসছে। তো শাহিন স্কুল আমি দেখেছি নিশ্চয়ই এর থেকে কিছুটা ব্যতিক্রম, তারা অনেক রকমের আয়োজন করছে। তার মধ্যে একটি আয়োজন কিন্তু আজকের এই পিঠা উৎসব, যেটার যে পটভূমিটা সেটা অবশ্যই আমরা প্রথমেই স্বাগত বক্তার কাছ থেকে শুনেছি। তো এই প্রতিষ্ঠান, আমরা বলি যে শিক্ষা প্রতিষ্ঠান আসলে ছাত্রছাত্রীদের গড়বার সূতিকাগার। তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদেরকে যেভাবে গড়ে তুলবে, সেভাবেই কিন্তু তারা গড়ে উঠবে। তো বাড়িতে অভিভাবকদেরও অত্যন্ত বড় ভূমিকা রয়েছে যে তাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে সুন্দর মানুষ হিসেবে গঠন করার। সেই সাথে আমি বলবো যে আমরা জানি যে কুষ্টিয়া সংস্কৃতির রাজধানী, এই সংস্কৃতির রাজধানী হিসেবে কুষ্টিয়াকে পরিচিত করানোর জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু অন্যতম একটি ভূমিকা রয়েছে। কারণ শুধু শিক্ষার মধ্যে থেকে, বই পুস্তকের মধ্যে থেকে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে মেধা বিকাশটা করা সম্ভব নয়। সেই সাথে তার পাশাপাশি তাদের মেধা বিকাশের জন্য অন্যান্য নানান ব্যবস্থা কিন্তু রাখা দরকার। তো সেটা আমি উদারত আহ্বান জানাবো শাহিন স্কুলের প্রতি, তারা যেন তাদের ছাত্রছাত্রীদেরকে এই যে সংস্কৃতির বিভিন্ন চর্চার মাধ্যমে তাদের মেধা বিকাশের সুযোগ করে দেন। এবং সেই সাথে আজকের এই যে কম্পাউন্ডে আপনারা এসেছেন, অর্থাৎ আমাদের অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনাদের বাচ্চাদের যার যার মেধা অনুযায়ী মেধা বিকাশের ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অভিনয় সহ ছবি আঁকা, এইসব ব্যাপারে তাদের যার যেভাবে আগ্রহ আছে সেই জায়গাগুলোতে আপনারা তাদেরকে কাজ করান এবং তাদেরকে সেখানে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেবেন। এই জন্য শিল্পকলা একাডেমি আপনারা দেখেছেন চমৎকার একটি সুরম্য ভবন, এখানেও কিন্তু ভর্তি চলছে। আপনারা চাইলে সেখানেও তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়েই তাদেরকে এই ব্যাপারে অভিজ্ঞ করে তোলার চেষ্টা করব। আমি আর কথা বাড়াবো না, কারণ স্যার রয়েছেন, স্যার কথা বলবেন। সবশেষে একটি কথাই বলবো যে শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে না থেকে সকলের উচিত আসলে ছাত্রছাত্রীদেরকে তাদের মেধা বিকাশগুলো করানোর, এবং সেজন্য এইরকম বিভিন্ন আয়োজন অবশ্যই স্কুলের করা উচিত। এবং শাহিন স্কুলকে দেখে নিশ্চয়ই আরও সব যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে কুষ্টিয়ায় তারা উদ্বুদ্ধ হবেন এবং চমৎকার আয়োজন করবেন। আমরা সবসময় তাদের পাশে আছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চারা তোমরা ভালো থাকবেন এবং আমাদের সকল অভিভাবক সহ সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ার। মাশাআল্লাহ, চমৎকার দিক নির্দেশামূলক তথ্যবহুল বক্তব্য শুনলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ক্যাডেট স্টুডেন্ট, বর্তমানে জিনাতা ক্যাডেটে অধ্যয়নরত আছে ইমতিয়াজ কামাল চলে আসব। আমরা ইমতিয়াজ কামালের কাছ থেকে শুনবো ওর ক্যাডেট হয়ে বেড়ে ওঠার ইতিহাস। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি এবং উপস্থিত অভিভাবকবৃন্দ এবং সকলকে জানাই নতুন বছরের উষ্ণ দুপুরের শুভেচ্ছা। আমি ক্যাডেট ইমতিয়াজ ঝিনাইদহ ক্যাডেট কলেজে বর্তমানে অধ্যয়ন করছি 9ম শ্রেণীতে। আমার পথ চলায় আমি শাহিন শিক্ষা পরিবারকে সবসময় আমার পাশে পেয়েছি। আমি যে 1 বছরে অধ্যয়ন করেছি শাহিন শিক্ষা পরিবারে, যে কোচিংয়ে অধ্যয়ন করেছি, আমি যেটা শিখতে পেরেছি সেটাই হচ্ছে আমার বর্তমানে যে পথ চলা। আমি ক্লাস 9-এ অধ্যয়ন করছি, আমার পড়াশোনার সকল কাজে সাহায্য করছে।
আর যারা এবার পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, তোমাদের পরীক্ষা আমি যতদূর জানি যে 4 তারিখে পরীক্ষা। তোমরা যে ক্যাডেট কলেজে চান্স পেলে, হ্যাঁ এটা ঠিক, তোমরা যে প্ল্যাটফর্মে আসো ওইটা চাইতে একটা বেটার প্ল্যাটফর্মে যেতে পারবা। তবে যে যদি যেতে না পারো, ক্যাডেট কলেজে যদি যেতে না পারো, সেটা তোমাদের জন্য ব্যর্থতা নয়। তোমরা যেটা শিখতে পারছো সেটাই তোমাদের লাইফে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। যেটা শিখতে পারছো ওইটা ক্যাডেট কোচিং থেকে যেটা তোমরা শিখতে পারবা, ওইটা দিয়ে তোমরা যতদূর মানে ভবিষ্যতে অনেক বেশি উপকৃত হবে। তাই যেটা এখন যে স্টেজে আসো সবসময় ট্রাই করো নিজেকে একটা বেটার প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইমতিয়াজ কামালকে। মূলত শাহীন ক্যাডেট স্কুল কুষ্টিয়া শাখা ক্যাডেট প্রস্তুতির জন্য যে সমস্ত পড়ার চার্ট, সিলেবাস, কারিকুলাম, ক্লাস মেইনটেনের ব্যবস্থা করে থাকে, আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর এখান থেকে 10 জন 12 জন শিক্ষার্থী চান্স পেয়ে থাকে। কুষ্টিয়ায় আমরাই সেরা। এবারে আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, সৎ, যোগ্য, দক্ষ প্রশাসক হিসাবে জনবান্ধব, কুষ্টিয়া শাখার প্রাণ, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জনাব মিজানুর রহমান স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কুষ্টিয়া। স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহীন ক্যাডেট স্কুল কুষ্টিয়া শাখা কর্তৃক আয়োজিত ক্যাডেট কলেজে চান্স প্রাপ্ত এবং এসিএফ ফাউন্ডেশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত অভিভাবক, সাংবাদিকবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আয়োজন, প্রিয় কচিকাঁচা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি জানি আজকের দিনে বক্তৃতা ভালো লাগবে না, ভালো লাগার কথাও নয়। আমরা প্রত্যেকেই আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ ফেজটি অতিক্রম করে এসেছি। আজকের দিনে এখানে উপস্থিত হতে পেরে আমি নস্টালজিক হয়ে গেছি এই কারণে যে আমারও যখন বার্ষিক পরীক্ষার ফলাফল হতো তখন ঠিক একই অনুভূতি আমি অনুভব করেছি। এই দিনটি অত্যন্ত থ্রিলিং। এই দিনের অনুভূতি আসলে প্রকাশ করার মতো নয়, তাই বেশি কিছু বলবো না। চুম্বক কয়েকটি কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করবে এবং ফলাফল প্রকাশ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলোর দিকে চলে যাব। শুরুতেই বলে নিই, আমরা বর্তমান বিশ্ব খুব অস্থির একটি বিশ্বে বসবাস করছি। সব জায়গায় কম্পিটিশন। এক মিনিট, হ্যাঁ, অনেক ব্যস্ত স্কেডিউলের মধ্যে আমি এসেছি, তবে জাস্ট দু একটি কথা বলি। আজকে আমরা উপনীত হয়েছি, অনেকে ফার্স্ট হয়েছে, এখানে লেখা আছে দেখলেন, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী আছে,
ভাগ্যক্রমে লেখা নেই কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে, এটা লেখা নেই। জন্মের পর থেকে আমরা র্যাট রেস, ইঁদুর দৌড় যেটাকে বলি, আমরা তার পিছনে ছুটি। কিন্তু মনে রাখতে হবে মানব জন্মের প্রধানতম উদ্দেশ্য, এক মিনিট, বুঝতে পারছেন খুবই ব্যস্ততার মধ্যে আমি এসেছি, তারপর আপনাদের সামনে উপস্থিত হতে আমার খুব ভালো লাগছে। আমি একটা কথা বলবো, প্লে রাইট আমরা বলি জর্জ বার্নার্ড শ, যারা নাম শুনেছেন জিবি শ নামে পরিচিত, উনি একটা বিখ্যাত কথা বলেছেন, ইফ ইউ টিচ ইউর চাইল্ড 3 hours কি কি, রিডিং, রাইটিং অ্যান্ড রিথমেটিক, রিজিয়ন, then you will definitely give your children the 5th one, that is rascality. অর্থাৎ উনি বলেছেন আপনি যদি আপনার সন্তানকে 3টা জিনিস শেখান, রিডিং, রাইটিং এবং রিথমেটিক, গণিত, কিন্তু 4 নম্বর জিনিস যদি না শেখান, সেটা হচ্ছে ধর্ম বা রিলিজিয়ান, তাহলে আপনার সন্তান নিশ্চিতভাবেই তাহলে নিশ্চিতভাবেই জেনে রাখেন আপনার সন্তান 5 নাম্বার আর পাবে। 5 নাম্বার আর মানে র্যাসক্যালিটি, মানে বদমাশি। এই জন্য আমি বিশেষভাবে যারা গার্ডিয়ান এখানে উপস্থিত হয়েছেন, আমাদের জীবনে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা হতে হবে অবশ্যই ভালো কাজের। শুধুমাত্র ফলাফলের উপর উদ্দেশ্য করে, ফলাফলকে উদ্দেশ্য করে পড়াশোনা করার কোনো মানে হয় না, কারণ মানুষ জীবনের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে মানুষ হয়ে ওঠা। মানুষ এবং অন্যান্য জীবজন্তুর মধ্যে পার্থক্য এই জায়গাতে, অন্যান্য জীবজন্তু জন্মগ্রহণ করলেই সেটি জীব বা প্রাণী, কিন্তু মানুষ শুধু জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। মানুষ প্রথমত প্রাণী হিসেবে জন্মগ্রহণ করে, তারপরে তাকে মানুষ হয়ে উঠতে হয়। আর আমার শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ 2টা ডাইমেনশন আছে। শিক্ষার সংজ্ঞায় বলা হয়েছে মানুষের বাহ্যিক এবং আচরণিক অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনের নাম হচ্ছে শিক্ষা। তাই আমি বিশেষভাবে অনুরোধ করবো যারা মা বাবা যারা আছেন, তাদেরকে বলবো যে পৃথিবীতে এমন কোনো বিশ্ববিদ্যালয়, এমন কোনো স্কুল, এমন কোনো কলেজ নেই যেখানে ভালো মানুষ বানানো হয়। ভালো মানুষ বানানোর প্রথম এবং প্রধানতম প্রতিষ্ঠান হচ্ছে আপনার পরিবার। তাই প্রত্যেকটা গার্ডিয়ান যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, ছোটকাল থেকেই আপনারা বাচ্চাদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দিবেন। যদি ভালো মানুষ হতে পারে তাহলে বাকি সবকিছুই, পড়ালেখায়, তার কর্মজীবন, সবকিছুতেই কিন্তু ফলাফল ভালো আসবে। আর কেউ যদি ভালো মানুষ হতে না পারে, তাহলে তিনি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সরকারি কর্মচারী হোক, তাহলে তার দ্বারা পরিবার, সমাজ, রাষ্ট্র কখনোই উপকৃত হতে পারবে না, মানব সভ্যতা উপকৃত হবে না। তাই আমি বিশেষভাবে অনুরোধ করবো গার্ডিয়ানদের, সেই মূল কাজটা, মানুষ হয়ে ওঠার মূল কারিগর কিন্তু আপনারা। তাই আপনি আপনার বাচ্চাকে যখন স্কুলে প্রেরণ করবেন, স্কুলে প্রেরণ করার পরে আপনি নিশ্চিন্ত থাকবেন না আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কি করছে, স্কুল থেকে সঠিক সময় আসছে কিনা, সন্ধ্যার পরে কোথায় থাকে, মোবাইল ফোন যদি থাকে কার সাথে কথা বলছে, এই মনিটরিংটা চালু রাখবেন। তাহলে আমার বিশ্বাস পড়ালেখা যেটা করছে তার সাথে এই ভালো মনুষ্যত্ব যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই কিন্তু আপনার সন্তান সুনাগরিক হতে পারবে, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য উপকারী হয়ে উঠতে পারবে, এবং আলটিমেটলি আমাদের মানুষ জীবনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, একজন মহৎ মানুষ হয়ে ওঠা, এটা সম্ভবপর হবে। তা আমি বিশেষ এই অনুরোধটা রেখেই
আজকের এই আনন্দঘন মুহূর্তে আমাদেরকে সকলের একত্রিত হওয়ার সুযোগ দানের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এই প্রতিষ্ঠানের একজন দেখলাম অনেক ব্রাঞ্চ, অনেক তার, ইটস এ কাইন্ড অফ গ্রেট চ্যারিটি আই থিঙ্ক। কারণ একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। তিনি শিক্ষা নিয়ে কাজ করছেন, তার এই কাজ আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক, আরও সফলতা লাভ করুক। এই শাহীন পরিবারের মাধ্যমে মানুষের মতো মানুষ হয়ে উঠুক। অনেক শিক্ষার্থী যদি মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে তাহলে জাতি গঠনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এই কথা বলে আমার শেষ করব, আর একটা দাওয়াত দিয়ে শেষ করব। এই কচিকাঁচা বাচ্চাদের নিয়েই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় একটি তার ব্রেন চাইল্ড একটা থিম তিনি অলরেডি ডিক্লেয়ার করেছেন, যেটা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করবেন। বলা যায় যে বছরের শুরুতেই আমরা শুরু করছি এটা, যেটা তারুণ্যের উৎসব। এই বাচ্চা কাচ্চারা কিভাবে আমাদের মেন স্ট্রিমে আসতে পারে, একটা সুনাগরিক হয়ে রাষ্ট্র গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারে, রাষ্ট্রে যে তারা গুরুত্বপূর্ণ একটা অংশ, সেখানে কিভাবে মানুষ হয়ে উঠতে পারে, কিভাবে কর্মক্ষম হতে পারে, কিভাবে প্রোডাক্টিভ ফোর্সে পরিণত হতে পারে, কিভাবে আলোকিত মানুষ হতে পারে, সেই নিয়েই হাজারো রকমের কর্মকাণ্ড ডিক্লেয়ার করা হয়েছে। আমি বিশেষভাবে অনুরোধ করবো শাহীন পরিবারকে, আমার কুষ্টিয়া জেলায় যিনি আছেন প্রধান, তাকে অনুরোধ করব আপনারাও সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ডিবেট, বিভিন্ন সচেতনামূলক কর্মকাণ্ড, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন, হেলথ, অনেক কিছুই কার্যক্রম আমরা নিব। আপনাদেরকে আমরা গাইডলাইন দিয়ে দিব, ঠিক আছে? এটা আয়োজন করবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমরা আপনাদেরকে এই উৎসাহিত করব। জেলা প্রশাসক মহোদয়কে দাওয়াত দিলে তিনি উপস্থিত থাকবেন। এই প্রত্যাশা রেখেই আমি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে বা উত্তীর্ণ হয়েছে তাদের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং যারা এইবারের মতো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারে নাই, আমাদের প্রত্যাশা থাকবে একটি শ্রেণীর সকলেই চ্যাম্পিয়ন আমরা চাই, প্রত্যেককেই চ্যাম্পিয়ন হতে চাই। এমন হতে পারে ইভ্যালুয়েশন যারা করবে তারা বিপদে পড়বে, কাকে রেখে কাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করবো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে কাউকে বাদ দেওয়া নয়, প্রত্যেককেই আমরা চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তাই আজকে এই কচিকাঁচার সামনে যারা উপস্থিত আছে তারা মানুষের মতো মানুষ হয়ে উঠবে এবং জাতি গঠনে ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রেখেই এই শাহীন ক্যাডেট স্কুল এবং শাহীন শিক্ষা পরিবারের সার্বিক সাফল্য কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আল্লাহ আমাদের সকলের সহায় হন, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যারের শত ব্যস্তময় দিন পার করার সত্ত্বেও আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের মাঝে সময় দিয়েছেন, আমরা চিরকৃতজ্ঞ। শাহীন ক্যাডেট কুষ্টিয়া শাখার পক্ষ থেকে স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী মঞ্চে চলে আসবে। সাধু স্যার, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্রেস্ট সহ মঞ্চে চলে আসবে দ্রুত। তৃতীয় শ্রেণীর সে ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী, দ্বিতীয় স্থান অর্জনকারী, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী মঞ্চে চলে এসো। চতুর্থ শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, প্রথম স্থান অর্জনকারী, দ্বিতীয় স্থান অর্জনকারী এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী মঞ্চে চলে আসো। পঞ্চম শ্রেণীর সেলফ ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী, দ্বিতীয় স্থান অর্জনকারী এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। মাহমুদ স্যার পাঠাই দেন, প্লিজ পাঠাই দেন।
আমরা এই ছোট ছোট বাচ্চাকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাই, তাহলে তাদের উৎসাহ বাড়বে, আগ্রহ বাড়বে। মামু স্যার প্লিজ পাঠাই দেন, মামু স্যার পাঠাই দেন প্লিজ। মামু স্যার পাঠিয়ে দেন, মামু স্যার। মামু স্যার নিয়ে আসেন, মামু স্যার নিয়ে আসেন। পাঠাই দেন। স্যার এই যে আপনার মোবাইল। মামু স্যার পাঠাই দেন প্লিজ, স্যারদের সময় নেই। মামু স্যার পাঠাই দেন। এই পাশে আসো, এই পাশে আসো। মামু স্যার পাঠাই দেন। আসো বাবা, এই পাশে আসো, ওই পাশ দিয়ে আসো। মামু স্যার পাঠাই দেন। আসো বাবা।
এ চাপিয়ে এত চাপলে হয়? ইমরান, বুঝলাম না এত চাপলে সত্যি কোথায় চলে গেছে? ঘুরাইতে জীবন শেষ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো যে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মিজানুর রহমান, তিনি কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তোমাদেরকে উপদেশ এবং পরামর্শ প্রদান করেছেন। ওনার অনেক ব্যস্ততা, ওনার বক্তব্যের মধ্যে কিন্তু জরুরি প্রয়োজনে 4 বার উনি ফোন ধরেছেন, তারপরেও কিন্তু তিনি এসেছেন। সম্মানিত অভিভাবক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন এবং সেই সাথে আমাদের মাঝে আরো অন্যান্য যে সকল অতিথিবৃন্দ এসেছেন তারা সকলে আছে। আমরা একটু সুশৃঙ্খলভাবে বসবো, ধারাবাহিকভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা মূল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মানে অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে আমরা সংযুক্ত হব ইনশাল্লাহ। এখন কোনটা দিতে চান? প্রথমে কোনটা দিতে চান? এখানে স্যার স্পিচ দেওয়ার মতো আপনি না, আপনার স্পিচ আপনি না, পুরস্কার কোনটা দিতে চান? সব লিখে দিচ্ছেন। না, যেটা আছে ওইটা আগে দিয়ে দিই, যেটা তোমার বৃত্তিপ্রাপ্ত। এখানে বৃত্তিপ্রাপ্ত যে শিক্ষক মন্ডলীর দায়িত্বে রয়েছেন, শিক্ষক মন্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বৃত্তিপ্রাপ্ত আপনাদের শিক্ষার্থীদের যে ক্রেডিট সার্টিফিকেট দিচ্ছেন, আপনারা একটু কষ্ট করে পেছন দিকে চলে যান, এখানে থেকে একটু পেছনে চলে যান। পেছন দিকে চলে গেলে অভিভাবক সহজে আপনাদেরকে পাবে। আস্তে আস্তে শিক্ষক মন্ডলী একটু সহযোগিতা করেন। এগুলো নিয়ে আপনারা আস্তে আস্তে পেছনে চলে যান। আস্তে আস্তে কিছু পুরুষ শিক্ষক এই পাশে যারা আছেন, 3-4 জন পুরুষ শিক্ষক, একজন শুধু ওখানে ওই জিনিসগুলোর দায়িত্বে থাকেন, বাকি সবাই এখানে এসে এই ক্রেস্টগুলো একটু পেছনে দিয়ে এগিয়ে সহযোগিতা করে রেখে আসেন। শিক্ষক মন্ডলী একটু চলে আসেন কষ্ট করে। এই পাশে যারা আছেন শুধু একজন থাকেন, বাকি সবাই চলে আসেন এই পাশে। আমি দেখতেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনারা একটু কষ্ট করে আসেন। এই ক্রেস্টগুলো পেছনে দিয়ে আসেন, এই মঞ্চের শেষ প্রান্তের দিকে রেখে আসেন, তাহলে এখানে অযথা জটলাটা থাকবে না। এখান থেকে জটলাটা আরো আগেই পেছনে যাওয়া দরকার ছিল, কিন্তু আমি আর বলি না এই কথাগুলো, যে বিশৃঙ্খলা নতুন করে আর শব্দ উচ্চারণ করার দরকার নেই, এই জন্য আর আমি বলিনি। তাহলে এখানে অনেক অভিভাবক অনায়াসে দাঁড়াতে পারবে বা যাই হোক একটা কার্যক্রমে যুক্ত হতে পারবে। শাহীন স্কুলের প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক মন্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা শুরুতেই আমাদের এই প্রাথমিক যে পর্যায়ের যে শিক্ষার্থী রয়েছে প্লে শ্রেণী থেকে, তাদের পুরস্কারগুলো আমরা দেওয়ার জন্য লাইন করে নিয়ে আসতে বলবো। আমি সকল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার দিকে একটু তাকান। সকল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা